আমরা তারা তো কত কায়দা কইরা টেহা কামাই করে। মেলার আগের দিন হেতে গেছে, ভাই সাহেব আপনি তো আমরা এলাকা দিয়া সর্দার, আমি যে বিপদ পড়ে গেলাম গা, অহন কিতা করেন? আমি আছি না, আমি কি মরে গেছি কারে? হন তুই বিপদ পড়ছ, তোর উদ্ধার করে আমি না নাম, কিছু টেহা পয়সা খরচ হইব, কিছু টেহা পয়সা। টেনশন করেন না ভাই, আমারে যদি খালি উদ্ধার করে আনতেন পারে, জরিফানা আদায় করতেন পারলে অর্ধেক আপনার 50,000 টাকা জরিফানা হয়েছে। এবার কয় এই টাকা পয়সা লইয়া রাইতে বেরিয়েতে যাওয়া মুশকিল, আমার কাছে আমানত রেখা যা, সোহালে গাইয়া নিস। সোহালে গেছে পরে, এখন তারে 25,000 টাকা দেয়। কত দেয়? তা কয় কি তো জরিফানা দিল 50, আপনি দিতেন 25। হাজার পয়সা তো বেশি, কেমনে যে মেলটা গুছাইয়া আনছি রে, তুই তার পয়সা কিচ্ছু, তোর তো 1.5 লাখ টাকা জরিফানা হইলো, আর সেই জায়গা তো উল্টা তোরে 50,000 পাওয়াই দিছি। 25,000 যে পাইছো আলহামদুলিল্লাহ, 33 মাস বইরা বাজ্য হতে থাও। নাউজুবিল্লাহ কইতেন না? আব্বা এটা আপনি কিতা করছেন? আব্বা ও আপনার আল্লাহ কুদ্দুর বুদ্ধি দিছে, আপনি কি বুদ্ধি করে করে মেলের টিয়া খাওয়ানোর লিগিয়া? এই বুদ্ধি করে করে আপনি মেলের টিয়া খান, এই বুদ্ধি করে করে আপনি কেমনে ভোট চুরি করার লাগবে এই কায়দা করতে আছে? হ্যাঁ 18 সালে আমি ভোট দিতাম কি রাস্তাতে ফিরাইছি না? কথাটা কি কয়ে নিতাম রে? আমি যে 18 সালে ঘুমের তোরটা ভোট দিতাম যাইতে আসি, ভোট দিতাম যাইতাম লুচি পরে, এরপরে দেখি যে আমি যাইতেছি মাঝ রাস্তা গেছি পরে ফলাফাইনে কই যান, আমি কই ভোটটা দিয়াই, কই কারবার ভোটটা গেছে কেন রাইতে? ওখানে এখন কোনো সাক্ষী লাগতো না, আমি নিজে ঘটনা, আমি নিজে ঘটনা কইসা হুদ্দ আস্তে আলগা ঠিক কইেন, সকলের লগে কইয়েন। হ্যাঁ আমিন কন, জোরে কন আমিন। তো এই যে এই রাস্তাতে আমি ফিরাইয়া পড়লাম ভোটটা, যে এটা কি মিশা কথা না সত্য? আপনারা কি দিতেন পারছিলেন কেউ? কারবার ভোটটা গেছে নাউজুবিল্লাহ কোন কেন? আরে তোমারে বুদ্ধি দিছে, এটারে কামো লাগাইয়া লাগাইয়া তুমি নিজের সোনার মানুষ বানাইবা, তোমার যেন হিয়াল কুত্তা না কয়, জন্তু জানোয়ার না কয়, তোমার যেন মানুষের মতো মানুষ কয়। তুমি মরার পরে হগলে যেন চিনলেন যে কয় আরে একটা ভালো মানুষ বিদায় হইছে রে, এইটাই না তোমার জিন্দগি, ঠিক কিনা কও? তুমি রিজা খাও তা খাও, তে রাস্তার গম খাইয়া লাই, রাস্তার গম খাইয়া বইয়া রয়েছে, টিন আইছে, টিন গরিব পাইছে, হে টিন বাড়িয়াতে খাইয়া বইয়া রয়েছে, হগেন্ডে বাড়ির লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। বসাও ওরে বসাও। হ্যাঁ তা মনে করে হেগুলটা যখন বিস্কুট খাই দুইটা খাইয়াই, আরে এখন নি এটা আগে খাইছে, হ্যাঁ তা মনে করছে অনি বিস্কুট খাইতে দৌড় দিছে। আমিন বলো। কি সাইডা দিতাম ভাই? আমি কিন্তু ওয়াজ মাত্র এতক্ষণ একটা লাইনও হালাইতে আছি। লোকমা কিমান সুবহানাল্লাহ কয় না রে, আল্লাহ কয় যা তোরে বুদ্ধ, কথা মনে আছে নিও? লোকমানে কয় দিলে কুদ্দুর বুদ্ধি দিয়েন, আল্লাহ কয় দিলাম, লোকমান কয় পাইলাম, সাধারণ মানুষ কয় লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। জোরে বলো সুবহানাল্লাহ। বসো লক্ষ্মী সোনা বসো, ফাউ ধরে উঠছে তোমার হ্যাবলে কইসলাম হেম নেব, আসন ধরে নেব, বসো। আরো টাইট প্যান্ট ফিনবা দেখবা, ফাউ ধরতো না দেখবা। তুই এটা ফিনতে আরো ঢিলটা বিছেরা ফুর্তি হচ্ছে। কথা দেখলে মনে পড়ছে কইলে তা অহনের ফলাফানি তা প্যান্ট করতে বার করছে কি, একটা তালুর বেদ গেছে দাওয়াত দিত, কই গেছে তালুর বেদ গেছে দাওয়াত দিত, তা তালুইয়ে ফুতরা রে ভাইয়া কইছে হ্যাঁ ফুতরা বল, না 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 মুরব্বীর সামনে মা উইয়ে বেড়ায় কইতেছে ফুতরা বল না, অসুবিধা কি? সে আরো টান দিয়া ফুতরারে বয় তো নিচে তো উবুত্তুয়ে ফুটে গেছে গা, ও মরি গিতা এবার দিছে আরো বয়সা ওই যে টাইট ফ্যান্ট যে বেহা হইতো লইছে, মানে বেহাটা রইছে না, দুপুরের সামনে দিকে ফুটে গেছে। ভাইও আমরা না নবী আছি, তারপরে নবীরা না ফাড়াই কইছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী হলেন মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা, তিনি আইকন, তিনি আইডল। সুবহানাল্লাহ কয় না রে? তিনি হলেন মডেল,
কি কাপড় পরন লাগবো? ১,৫০০ বছর আগে নবী ফইরা দেখাই দিয়া গেছে রে। বেরিয়েছে কি কাপড় পরন লাগবো? আম্মা জান আয়েশা, বিবি ফাতেমা, তারা ফইরা ফইরা দেখাই দিয়া গেছে। আর আমরা তারা পাখি জামা, কি জামা রে? এরপরে প্যান্ট, আমি প্যান্ট কিন্তু নিষেধ না, আপনারা আবার প্যান্ট পরারে না নিষেধ মনে করবেন না। মনে করেন অহন যে শীত পড়ছে, প্যান্ট হইলে একটু ভারী কাপড়, আমি যদি লম্বা পাঞ্জাবিটার পিছনে ঢিলা ঢালা একটা প্যান্ট ফিন্দি বার কাপড়ে, আমার শীতটা কম লাগবো। আমার প্যান্টটা কী তেমন লাগবো? 2টা জিনিস অন লাগবো। একটা হলো নাইয়া পর্যন্ত গোড়া থাহন লাগবো, আরেকটা হলো আমি যেন বইয়া ফেসাব করতাম পারি এরকম ঢিলে অন লাগবো, আরেকটা হলো টাকনুর উপরে উঠন লাগবো। এরপরে যা মন্দের তা তুমি ফিন্দ, এই 3টা জিনিস ঠিক রাখবা। বইয়া যেন ফেসাব করন যায়, আর যেন রুকু সেজদা দেওয়ান যায়, আর টাকনুর উপরে যেন থাহে, নাবি বেড়ে যেন ঘুরিয়া থাকে। আপনি খেয়াল করেন, আমার কলিজার টুকরো যুবকগুলা, তোমরা একটু খেয়াল করো, তোমরা আমার শত্রু না। আমি যে তোমরা কি মায়া করি, আমি যদি কলজাটা কাটটা বার করতাম পারতাম, দেখলো ফুরাটা কলজার মধ্যে যুবক 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 হুদা যুবক লেহা সুবহানাল্লাহ কয় না। আমি যুবকটির এত মায়া করি, অনেক জায়গাত আমি সিহন ফলাফাইন দেখলে বন রুটি আর কলা কিনে বেড়াইয়া খাওয়াই, এটালি যখন শরীরে একটু ফুনফুন্নে হইয়া উঠে। আর আপনার ফলাফাইনে কিতা মিলে খায় ডাইল, ইয়াপ্পা ইয়াপ্পা আঞ্জা দিয়া গাঞ্জা খায় ওষুধের দলে, খাইয়া শরীরে হুগাইয়া বসমিচ্ছে হইয়া গেছে গা। তখন বাতাস এলেতে গাছও ধরে রই থাকে, কারণ তারে যদি উড়াইয়া লইয়া যায় কি একটা টেনশন না। সেদিন কংসনগর বাজারে কুত্তায় খেক্ষণ দিছে, তে ফাল থেকে পানি ফেলে গেছে। শরীরত কিছু নাই দই যা, শরীরত কিছু নাই তো, এই নানান টান খাইয়া শরীরে হুগাইয়া বসমিচ্ছে হইয়া গেছে গাতা। মুসলমানের ফুটাই তৈবা বাঘের বাচ্চার মতো, মুসলমানের ফুটাই তৈবা বাঘের বাচ্চার মতো। আরে মানে ফুটবো বিশটা দিয়ে কি আপনি আলিগড়ুন না বেড়াইছিলাম আমরা, ঠিক কি রকম? এই যে ইন্ডিয়ার তারা ফটোর ফটোর করে দৌড়াতে দিলে না চারটা পাইব। কি কারবার যাইতেছে, তারা তো মনে করছে আপনার দেশ বড়। হ্যাঁ কেন? হ্যাঁ বড় সড়ো সমান করে ডলার লাগে দেখবা বড়, ঠিক নি? এর লাগে ব্রাহ্মণবাড়িয়ার ফলাফেন দেখছি ফেসবুক হলে ইন্ডিয়ার তারা যদি আইতো মন্ডাই বাউন বেড়া দিয়ে আইতো কইয়া তারা তো এই এলাকার বললাম। আমারও তো ডর করে এই কথার পরে থেকে আমারও তো শরীর কাঁপ দিয়ে রইছে। বেড়া কাল লগে কিতা করস, যেই ফোলা ভাই নেই এইটি বাংলাদেশের বলা ভাই নেই, এটি বাংলাদেশের বলা ভাই। কিতা জেনজিনি রে, কিতা কহ? হ্যাঁ সিএনজি না, জেনজি, জেনারেশন জি। এই যে জেনারেশন, এটা সাংঘাতিক জেনারেশন। আমরা মনে করছি এটা ফার্মের মুরগার মতো, এই বোধহয় হইতা থাকে বইয়া থাকে মোবাইল লই। আরে না, এই তান্ডির ভিতরে তো আবু সাইদে পুলিশে বন্দুক তাক করে লাইছে, স্টিকারও আঙ্গুল ডুহাই লাইছে, এরপরেও তো আবু সাইদে সিনাটা টান টান করে খেলি সুবহানাল্লাহ কয় না রে। এই ফলাফান আবু সাইদ, এই ফলাফান মুগ্ধ যারা পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলারে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে আমার দেশটাকে স্বাধীন করে ওই আল্লাহর রাহে হাজিরা দিয়ে ফেলেছে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। মনের সময় নাই, ১,৫০০ বছর আগে তো আমরা গনছি না, আমরা আসলাম মাত্র, খেয়াল করো সিহন কথা, আমরা আসলাম মাত্র ৩১৩ জন, আর অসুইব্বর দল হইল ১,০০০। কয় হাজার রে? সিহন না মোড়া? আমরা তারা কি মোড়া না সিহ? আমরা তারা একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। একজনের লুঙ্গি ফিনটা গোসল করলে সেই লুঙ্গিটা ভিজাইয়া ভিজাইয়া 15 জনে গোসল করানো লাগছে, 2টা লুঙ্গিও নাই। আপনার এইরকম দিনও গেছে রে, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, 3 দিন ধরে খানা নাই। আইয়া সে নবীজির দিকে চেহারার দিকে চাইয়া একটা শান্তি পাইছে, আবার ঘরে গিয়ে হত্যা লাইছে। এইরকম মাত্র 313 জন, আর হেতান এরকম মোড়া তাজা, তারপরে গিয়া এক একটা চেয়ে বাছাই করা, সবটির লোকে অস্ত্র শস্ত্র সজ্জিত, ফিরে দিয়া সামনে দিয়া লোহার ফাঁদ বান্ধা রাখছে, এটা কয় বর্ম। হাতের ভিতরে বর্ষা, খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, মাথার ভিতরে লোহার শিরস্থান, সাজ্জা সুজ্জা, তাই না রাইছে। কয় হাজার না? কথা কয় না, কয় হাজার? আমরা কত? এবারে দি কথা কয় না রে। কে আপনার কাছে কি 14 লাগে, 314 লাগে? তো কথা কন না কেন? আপনি কি নমুনা যাইতেছে টের পাইতেছেন না?
কুবা কুবি হইব কতক্ষণ পরে বড় দুম ধরে বইয়া রইছে হেতান্তি কত রে আমরা কত রে আমরা ঠিকই মোড়া না সিহ এই অসুখের দলে সিহন না মোড়া এরকম খাইয়া খুইয়া এবারে গিয়ে আগুন ধরাইয়া আস্তা খাসি ফুড়ালাইতেছে খাইতে আছে নর্তকীরা ইয়া সেটা নাচতে আছে ফাঁসা দুলাইয়া দুলাইয়া বেড়াইতার কাছে গিয়া কয় যদি জিততে আইতেন পারেন আমরা আসি না হইলে চুরিটি খুললা রাখা দিছি চুরি ফুড়ালাইবেন এখান এই রাগ মাগ লইয়া গেছে আমরার মুসলমানের যখন কুবাকুবি শুরু হইলো মাত্র 313 জন 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে 70টা ওমাগ বাহিনী যখন ওমাগো করে দৌড়ান দিছে আমরা তারা ফিসে দিয়া দৌড় দিয়া পাতলা পাতলা করে কুপ দিয়া দিছে পরে কোনোটা ঠ্যাং নাই কোনোটা রাত নাই কোনোটার ভাষা নাই ওমা গো কইয়া গিয়ে হেগুল পড়ছে আমরা তারা কই জিতছি আপনাদের হেই মুসলমান আসলাম রে আপনাদের হেই মুসলমান আসলাম আমরা সব ভুল্লালাইছি রে সংখ্যায় আমরা বাড়ছি আমরা কোয়ালিটি খারাপ হয়ে গেছে কোয়ান্টিটি বাড়ছে সংখ্যায় বাড়ছি আমাদের যোগ্যতা কমে গেছে ওই মানুষগুলা সারাটা রাত তাহাজ্জুদ পড়তো আল্লাহ বিল্লাহ কইরা কাঁদতো দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের জন্য তরবারি নিয়ে ঝাঁপাই পড়তো কাফেরের বিরুদ্ধে ঠিক কি রকম আরে ১,৫০০ বছর আগে ৩১৩ জন রে ৩১৩ জনে ১,০০০ রে সাইজ করে লাইছিলাম আর তোমরা হলে হেঁটে এসে উহি দাও সুহি দাও কুবাকুবিটা শুরু হইব যখন টাট্টা ভাইবা তো ঠিক কিনা দেখি মস্কারের জিনিস মনে বসে দি এটি মুসলমানের ভূতের নাই রি ভিতরে আগুন খালি সময়ে সাফা ফইরা রয়েছে রে সময়ে সাফা ফইরা রয়েছে রক্ত তো মুসলমানের রক্ত রক্ত তো উমরের রক্ত রক্ত তো আবু বকরের রক্ত লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে ঠিক কি রকম মুসলমানের আগুনে রক্ত লাগাইও না ফাড়া সারখার হয়ে যাবে ফুলে ঠিক কি রকম এটা মুসলমানের ফুতায় এটা দিলে কেউ বুঝাইয়া সুন্দর করে কইসা না না হইলে কোনো এই টাইট ফ্যান ফিনবে না কেউ এটা বুঝাইয়া কেউ কইসা না এমনি চুল কাটতো না চুল কাটবার সুন্দর করে বাবা নবীজি চুল রাখছে রে নবীজির চুলের দিকে চাইয়া মানসে পাগল হয়ে গেছে গা মনে হয় যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায় সুবহানাল্লাহ বলবো না আমরার ফলাফাই নিয়ে হন চুল কাটে কেমনে ওই মোবাইলও দেখছে রোনালদো কেমনে চুল কাটছে এরকম ছবি লইয়া গেছে ইয়া সেটা সেলুনও জিগায় এরকম পারেনি এরকম চুল কাটতে পারো নি কয়েকটা দেখাবে আর পারি না এটার মধ্যে তো 3টা রেখে দিন দিয়ে একটার মাথার মধ্যে রেখাইয়া পুরা কয়েকশো রেখ দিয়া লাইছি সেদিন তার মাথার ভিতরে তুমি 3টা রেখ লইয়ে কেউ পারিনি বইয়ালো দেখবা কতক্ষণ পরে কি কারবার এটা কি মানুষ না অন্যতম বুঝতে পারতাম না এটা আমরা মুসলমানের ফলাফলের কাছে এটি বিলে সুন্দর লাগে এটি বিলে সুন্দর লাগে বেড়া কেরাই কি ড্রেস পরছে আমরা এটা দরকার কি আপনার নবী কি ড্রেস পরছে না আমরা নবী উসওয়াতুন হাসানা না উনি আমাদের মডেল না উনি আমাদের আদর্শ না ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে ওনার সুন্নত তরিকাগুলো থাকতে আমরা কোহেনের রোনালদো কোহেনের ম্যারাডোনা কোহেনের কিতাবিলে নায়ক নায়িকা এতে কি আমরা সময় আছে রে ঠিক কিনা কই আমার নবীজি আর কই তোরা কারে গিয়া বিচারস বেড়া নবীজির অনুসরণ হাদিস পর না পড়লে হুজুররা জিগা হুজুর আমার নবীজি কেমনে চুল কাটছে আমি এমনি চুল কাটাম আমার নবী কেমনে কাপড় পরছে আমি এমনি পরাম আম্মা গো হারন্দার আম্মারা আপনারা যদি না বুঝেন আপনারা ইমাম সাহেবের কাছে কাগজ লেখা পড়াইবেন বিবি ফাতেমা কি কাপড় পরছে আমরা ওই কাপড় পরাম খাদিজা কি কাপড় পরছে আমরা ওইটি পরাম এটা না মুসলমানের জিয়াইতের কাপ এটা না মুসলমানের মাইতের কাপ এটা না মুসলমানের বঞ্জার তারা কাপ তারা গিয়াছিল টেলিভিশন চাইয়া চাইয়া সিরিয়াল দেখে হ্যাঁ নবিলে কেড়াই কিতা ফিনছে এটা বিলে ভাল লাগে কি ফিনছে অর্ধেক দিউ তো আম্মা আপনারা মুসলমানের জি আম্মা আপনারা মুসলমানের ভাই জি আপনারা মুসলমানের মা আপনার ঘরে যেই ফলানো এটা তো মুসলমান আপনি তো মুসলমানের মা মুসলমানের মাইয়া আপনি মুসলমানের বউ আপনি মুসলমানের বোন আপনি তো এইটা দেখতে পারতে পারেন না কারণ আপনি অনুসরণ করবেন ওই আরেক মুসলমান রে ঠিক কিনা কম ইন্ডিয়ান নায়ক নায়িকা কিতা ফিনছে ইন্ডিয়ান নায়ক নায়িকা কেরা কি তারার অনুসরণ আমরা করলাম কিতা আমরা নবী আছে না আসেনি রে আমরা নবী থাকতে আমরা এত ফাল জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করলাম কিতা তুমি এই বেটারে ফাইলে কত আব্বারা হয় এই বেটার আব্বারা হয় তোমার আব্বা আছে না ঠিক নি রে তো তুমি যে যারে ফাও তারে আব্বারে কালাম যেটা সুন্দর লাগে তার এই আব্বা কেমন আছে
তোমার কি আব্বারা ফুট স্বীকার করে? তুমি যে কি আব্বা রাখতে আসো, তুমি যে উমুকরে অনুসরণ করো, তুমুকরে অনুসরণ করো, তোমার কথা জিগায়, তোমার লেগা কান্দে আমার নবী না কান্দে, হ্যাঁ তারা কান্দে, ঠিক কিনা কও? কান্দুন্য নবীর প্রেম নাই অন্তরের ভিতরে, ওই কোন খেলোয়াড়ে কিতা ফিনছে, কোন নায়কে কিতা ফিনছে, কোন নায়িকাই কিতা ফিনছে, আমরা বেরিয়েতে এটির বিচারে কিনে এবার মুসলমানের ফুটাই তোমরা যারা আমি মায়া করি, আবার মন দিয়া শুনো, আমরার প্যান্ট হইব নাবি ঘুরুন না, আমরার প্যান্ট হইব দিল, আমরার প্যান্ট হইব টাকনুর উফরে। নবীজি কতটা শক্ত কথা কইছে রে, কয় যেই মানুষ টাকনুর নিচে পায়জামা ফিনদে, প্যান্ট ফিনদে, তারার দিকে কেয়ামতের ময়দানে আমি ফিরেও চাইতাম না, তাই উহুদি হইয়া মরুক না হইলে খ্রিস্টান হইয়া মরুক, এতে আমি নবীর কিচ্ছু আসে যায় না। আচ্ছা, এতটা শক্ত কথার পরে আমি টাকনুর নিচে প্যান্ট কিনতাম কি রে? আগামীকালকে সকালবেলা আমার কলজার টুকরা নি রে, তোরা কলজার টুকরা কইছি, আগামীকালকে সকালবেলা যারার প্যান্ট ফিন্দা চাইবা নাবির ঘুরে নি, যদি না ঘুরে কাম লাগলে এই প্যান্ট বাদ দিবা অথবা কাপড় জোড়া লাগাইবা। আর যারারটা দেখছো যে টাকনুর নিচে, টাকনু চিনুনি এই গিরাটা নিচের যে গিরাটা, গিরা তো অনেক জায়গাতে আছে, তাই তো হাতের গিরা তো আবার প্যান্ট ফিনতে বই হইতে গেছে, তারপরে হাত প্যান্ট ফিনতে দেখবো গিরার হেগুল দিয়ে ডুহা রাখি থাকে। গিরা অনেক জায়গাতে আছে, ওই যে আডুর ফাতার কাছে, ফাওয়ের ফাতার কাছে, আডুর নিচে ফাওয়ের ফাতার কাছে যে গিরাটা, এই গিরার নিচে প্যান্ট নামন যাইতো না, এটা হারাম। আরাম না হারাম রে? তাহলে আমার মুসলমানের ফুতায় যেই কাম করলে হারাম হইব, আমরা এটা আরাম মনে করে ফিনদাম কি তা? আগামীকালকে সব যুবকেরা তোমাদের প্যান্টগুলো নিয়ে, আচ্ছা নাইয়ার উফরে যদি না উঠে এটা হালানোর দরকার নাই, উফরে দিয়ে গঞ্জি সবসময় ঘুরা রাখিস যেন ইয়া না দেখা যায়, ফিসে দিয়া যেন না দেখা যায়, এরকম গুড়া রাখবি, সবসময় গঞ্জি দিয়ে রাখবি, ওদা মতো লইলে গঞ্জিটা টান দিয়ে রাখবি, কোনো মতে সিরাজজ্ঞ করে রাখবে। কিন্তু এইটা আমরা করতাম ফারাম, টাকনুর নিচে যেটা নাইমা রয়েছে এইটা আমরা কিতা করাম, আগামীকালকে সকালবেলা দর্জির দহনে গিয়া কয়াম ফিন দাও, আমার এটা ফিন দাও, আপনি ফিনদা সেটা করবেন, টাকনুর নিচে যদ্দূর আছে বাহিরে ফুল দিয়ে টেলা কেসি দিয়ে কেটে এখনো সিলাই দে, নাগাইশের ফিরসা হুজুরে কইছে, এমনি কেউ বুঝাইয়া কইসা না, হুজুরে যেহেতু বুঝাইয়া কইছে, এটা আমার বুঝে ধরছে, ক্যাশ টেহা দিয়া গোনা কিনোনেরও তো টেহা গিতা সিলাই কাটটা তাড়াতাড়ি সুন্দর করে সিলাই, সুবহানাল্লাহ না কেন? কাফের বেদিনেরা এই ফলাফাইন রে, তোরা লেগা কলজারা কান দে রে, তোরা বুঝছো তা কাফের বেদিনেরা বুদ্ধি কইরা মুসলমানের ফুতাইতে গোনা করাইতে আছে। কাপড় টান ফরছে দেখা নাবির নিচে নামাইছে, বিষয়টা এমন না, কাপড় যদি টানে পড়তো হেগুল দিয়া টাকনুর নিচে নামলো রে, ঠিক কিনা খাও? আপনারা সাইডুগুল দিয়ে গোনা করাইতে আছে, সাইডুগুল দিয়ে আপনাদের গোনা করাইতে আছে, হেগুল দিয়ে নাইয়ার নিচে নামাই লাইছে, হেগুল দিয়ে টাকনুর নিচে নামাই লাইছে, আমদার টেহা দিয়া, আমদার গোলা বাইনে ক্যাশ টেহা দিয়া গোনা কিনে আনছে, ঠিক কিনা কম? হারাম কিনে আনছে, হারাম। তারপরে কথায় যখন উৎসার ফলাফেন্ডে যখন কইছি এটা বুঝছি রে তোরা, আমি ওকে অনুরোধ করে তোরারে কইয়া যাই, রাস্তাঘাটও কইলাম আমি এখান দিয়ে আই যাই, দেহা হইব কইলাম, কেউ এর যদি টাকনুর নিচে প্যান্ট ফিন্দি দেখি তইলে উদাম করে দেখবা ফটফাট ফটফাট করে কটা যখন খুঁজা দেয় তখন টের পাইবা হুজুর কি জিনিস। ভাইও এমনি বুঝাইয়া কই না কলজার টুকরা রে, এমনি বুঝাইয়া কই না হুজুর ফাইতি না রে, তোরার লাগে যদি মায়া না থাকতো এত কোনাকান সিমাইটা বুঝাইয়া কইলাম নয়, অহন যেহেতু ফলাফেন্টে দুইটা কথা কইয়া লাইছি মাইয়া ফেন্টে কই লিতাম রে। এই যে মহিলারা এই যে বুরখা ফিন্দে আক্কারে সম্পূর্ণ 100 বুরখার ভিতরে 90টা 95টা বুরখা হারাম বুরখা পরে, তারা ফর্দা বুরখা গাও দিয়ে গোনা করতে আসে, এরতে বালা আসিল বুরখা না ফিনতো এমনটা, ঠিক কিনা কও? এমন টাইট আম্মা গো, আপনি তো বুরখাটা পরবেন আপনার লজ্জাস্থানটি ঢাকা রাখার জন্য, আপনার যদি সব অঙ্গ প্রত্যঙ্গ বুরখার বাইরে দিয়ে বোঝা যায় তাহলে বুরখাটার আপনার কি দরকার? কি দরকার আপনার? আপনি এগুল দিয়া টাইট হেগুল দিয়া টাইট, জায়গাটির নামও তো কইতাম পারতাছি, কি দরকার আম্মা? আম্মা আপনারা মুসলমানের মা, আপনার এটা ফলাফেন আম্মা রাহে, আমি না আমার মারে মা রাহি, এই ফলাফান্ডিরও একটা মা আছে, তাই মারা আপনার আম্মা যদি এরকম করেন তো কেমনে কি তো হইব আম্মা? আপনি বুরকা পরবেন ঢিল ডাল যেন আপনার বোঝা না যায়। আহারে কষ্ট হইতেছে, স্যারে দেওয়া দরকার। আর সামান্য একটু শোনান, না না আপনি জীবনে ওয়াজ করছেন কেন যে আপনি কিটার পাইবেন যে কি যাইতেছে আমার উপরে দিয়ে?
এবার ওখানে যেমনি হাতে আরে বাবু না আরো 4-5 ঘন্টা করে ওয়াজ করি আমি হেবাটাকে সময় বাড়াই দেয়। হ্যাঁ বুঝছি, মার হাবা কয় না রে, ভালোবাসা। এবার একটা হইলো ভালোবাসা যে হুজুরে কি আবার আইবনি, যদি কতক্ষণ কালকে পর্যন্ত রাখা দিতাম পারতাম রে, কালকে বেড়ে মাগরিবের পর আবার কতক্ষণ ওয়াজ করে লাইতো। এবার ভিতরে প্রেম ভালোবাসা খালি দৌড়তে আসে, এই ফেলতে 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 ফেল হুজুরে রাখা দেও, মার হাবা কয় না দেও। ও আম্মা, ও হরন্দার আম্মারা, আমি তোমার শত্রু না গো। নাগাইশের ফিরসা বুঝরে তোমার আম্মা ডাকে, তোমার কি ওজন কম মনে করছো? তোমার সাংঘাতিক ওজন গো আম্মা। নাগাইশের ফিরসাবে তোমারে আম্মা ডাকে, আর কেমনে তোমার ইজ্জত হইব কও? আর কি কইলে ইজ্জত হইব? আম্মা গো শোনো গো আম্মা, তোমরার মতো একটা মহিলা ছিল বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমরা তো এরকম টাইট অথবা বুরকা ছাড়া অনেক বেরিয়েতে বার হয়, শপিংও যায়, মোবাইলের ভিতরে কয়েকশো নাম্বার। আম্মা এটি কইরেন না, আপনিও তো একদিন মরবেন গো আম্মা। আপনার মতো একটা মহিলা ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবিডির জ্বর উঠছে, এবিডির স্বামীর নাম ছিল হজরত আলী। আলিয়ে জ্বরের ভিতরে ফাতেমায় কান্দে, আলী লাভ দিয়া ঘুমেতে উঠছে। আম্মা গো আম্মা, মুশতাক ফয়েজি যেমনে তোমারে ডাকে গো, বাংলাদেশও দ্বিতীয় ওই হুজুরটা ফাইতা না গো আম্মা। মন দিয়া শুনো গো আম্মা, আমি তোমরা শত্রু না, তোমরা বেইজ্জতি করণের লাগিয়া না, তোমরা শরম দেওয়ার লাগিয়া না গো আম্মা। আমার মাটি যদি ভালো হইয়া যায়, এই মার গরজ এই পুত্রী হইব, এটি এক একটা আল্লাহর ওলি হইব, এক একটা কলজার টুকরো হইব, সোনার টুকরো হইব, ঠিক কিনা? মা ভালো তো মেয়ে ভালো, মা ভালো হইলে মাইয়ারা ভালো হইব, ফলাটা ভালো হইব গো আম্মা। ও আম্মা তোমারে ফাও ধরে কইয়া যায়, অনুরোধ করে কইয়া যায় গো আম্মা, তুমি কুদ্দুর বদলাও, তাই না আমার দেশটা বদলাইব। তুমি একটু বদলাও, আমার মুসলমান আমার আগের ঐতিহাসে ঐতিহ্য ফিরা পাবে, ঠিক কিনা? তুমি কুদ্দুর আপনারা রক্ষা করো গো আম্মা, তুমি দয়া করে আপনারা রক্ষা করো আম্মা। তুমি শাসন করলে তোমার জামাইটা বেড়াইয়া সুযোগ হইয়া যাই গায়। আম্মা গো তুমি যদি টাইট দাও, তোমার মাইয়ারা নামাজি হইব, ফর্দা নিশিন হইব। তুমি নিজেই যদি বেফর্দা হও, তুমি মাইয়ারে কেমনে ফর্দা করাইবা? তুমি যদি নিজেই বেনামাজি হও, তোমার ফুতেরে কেমনে নামাজি বানাইবা? ফাতেমার জ্বর কথা মনে আসেনি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর, ঘুমের ভিতরে কানতে আছে। আলী স্বামীয়ে লাভ দিয়ে উঠতে গেছে, গিয়া সেটা দেখে জ্বরে শরীরটা ফুইরা যায় গেইতে আছে, একেবারে সাংঘাতিক জ্বর। আলিয়ে ডাক দেয়া কয়, ফাতেমা ও ফাতেমা, ফাতেমা গো এটা তুমি কিতা করলা গো ফাতেমা? জ্বরের ভিতর আমারে কেড়ে ডাক দিলা না? পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে দিতাম, তোমার ঝড়টা ছেড়ে দিত, তোমার মাথাটা ঠান্ডা হইতো। ফাতেমায় কান দেওয়ার কয়, আলী ও আলী এটা বাসুন্না জ্বর না, আমি বোধহয় আর থাকবো না, আমার বোধহয় সময় শেষ, এটা বাসুন্না জ্বর না। কয় কি জ্বর উঠলে কি সে মরা যাই গা? কয় তুমি গোপন কথা জানো না, এন্তেকালের আগে আব্বা আমার একটা কানে কানে কথা কইয়া গেছে, এই কথাটা আমি ভাঙছি না। কথাটা কিতা কইছে শুনো, আব্বাই কইছে ফাতেমা কান্দিস না, আমি কোনো সারা জীবন থাকতাম না, আমি তো একদিন যাওনে লাগবো গো ফাতেমা। আমার আব্বা আমার নবীজি আমারে কইছে, ফাতেমা ও ফাতেমা কান্দিস না, কান্দিস না, যা বাইজা, আমি কোনো সারা জীবন থাকতাম না। তোর একটা কথা কই, এই জান্নাতের ভিতরে আমার পরিবারের মধ্যে সবার আগে তোর সাথে আমার দেখা হবে। কই এই দিনে আমি বুঝছি আব্বার এতেকালের পরে আমি বেশি দিন থাকবো না, ওই দিন বুঝা ফেলছি। ফাতেমা ডাক দেয়া, আলী আপনি টেনশন করেন না, আমার সময় শেষ। আবার কয় আপনি এদিকে আইয়েন। আলী কাছে গেছে, আত্রা ধরছে, ধরে সেরা কয় আপনি কোন আমি মহিলা হিসাবে কেমন? আপনি যদি সাক্ষী দেন তাইলে আমি বিলে জান্নাত পাবো। আলী ও আলী আপনি একটু কোন আমি মানুষ হিসাবে কেমন? আলীও কান্দা দিছে, কথাতে বাগো আমি কি তোমার মতো মাইয়া ফাওনের কথা নি?
আমার কফাল নবীজি আদর করে আমার হাতে তুল্লা দিছে। তোমার মদিনার ধনী ধনী মানুষগুলা তোমার এই স্ত্রী হিসাবে পাওয়ার জন্য নবীজির কাছে আইছে। নবীজি কেউর কাছে দিছে না, আমার কাছে দিছে। তুমি মানুষ হিসাবে কেমন এটার জিগাইও না আমারে। এইরকম মানুষ কি আর দুনিয়ায় হয় না? সুবহানাল্লাহ কয় না? এইরকম মানুষ দুনিয়াতে হয় না গো। ও ফাতেমা, ফাতেমা গো, তোমার মতো আমি মহিলা স্ত্রী পাইয়া আমি বড় ভাগ্যবান। এবার আলিয়ে কয়, আপনি কুদুর আমার ব্যাপারে কন। আলিয়ে কয় ফাতেমারে, তুমি কও আমি স্বামী কেমন? আলী যখন ফাতেমায় কান্দা দিয়া কয়, আলী ও আলী, আপনার ঘরটার ভিতরে হয়তো সম্পদ ছিল না, কিন্তু সুখের অভাব ছিল না। আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। কান্নাকাটি শেষ। কয় হাসান হুসেনরে ডাক দেন। দুইজনরে দুই গুল দিয়ে বয়াইছে। এবার ফাতেমায় ডাক দেওয়া কয়, আমি যদি রাতের বেলা মরে যাই, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আন্দায় থাকতে থাকতে আমারে কবর দিয়া লাইয়েন। কইলা কিতা কইলা? তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার সাহাবারা আসবে, তোমার জানাজায় কত মানুষ হবে, রাতের বেলা কেন তোমারে দাফন দেব? এত আবার ফাতেমা কান্দে আর কয়, বিয়ে হওয়ার আগ পর্যন্ত বাবার ঘরে যতদিন ছিলাম কোনোদিন কোনো পরপুরুষ আমারে দেখে নাই। আপনার ঘরে যেই দিন স্ত্রী হয়ে আসছি, ঘরটায় অভাব ছিল, কোনোদিন বা পর্দা হই নাই, কোনো পুরুষ আমারে দেখে নাই। জীবিত থাকা অবস্থায়, বিয়ের আগে, বিয়ের পরে কোনোদিন কোনো পুরুষের সামনে গেলাম না। লাশ হইয়া কাফনের কাপড় পইরা মানুষের সামনে যদি আমারই নিয়ে শোয়ান, তাইলে কাফনের কাপড়ের বাইরে দিয়ে মাইসে বুঝা লাইব ফাতেমায় মোড়া ছিল না, চিকন আছিল, লম্বা ছিল না, খাড়ু। সুবহানাল্লাহ কয় না? মাইসে দেখলে বুঝা লাইব ফাতেমা বাচ্চা না ছিল, ফাতেমা বোধহয় মোড়া না ছিল। এই চিন্তা যেন কেউ করতে না পারে। অন্ধকার থাকতে থাকতে আমার কবরে শোয়াই দিয়ে দুনিয়ায় কোনোদিন পর পুরুষের সামনে যাই না, লাশ হইয়াও কোনো পর পুরুষের সামনে যেতে চাই না। অহরণদের আম্মারা চিন্তা করছেন নি গো আম্মা? পরহেজগারি কারে কয়? আহরণদের বাবারা, কলজার টুকরা যুবকেরা রে, আমি কোনোদিন তোমাদের এই গ্রামে আসি নাই, আর কোনোদিন আসবো কিনা এটাও জানি না, তকদিরে আছে কিনা জানি না। তবে একটা কথা মনে রাখো, কোনোদিন যদি মুশতাক ফয়েজিয়ার না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম আমার কলজার টুকরা যুবকটিরে, আমার মুরব্বী আব্বারারে, পর্দার আড়ালের আমার আম্মারারে আমি দুই চারটা কথা কইয়া গেলাম। কথাটি গেটটা রাখো, এই অনুযায়ী জীবনটা চালাইও। তুমি সাদা কাগজ লেখা রাখো, এই অনুযায়ী যদি জীবন চালাইতে পারো, একদিন যখন মরে যাবা, কাফন পরাইয়া যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। মুসলমান, গভীর মনোযোগ। জীবনে গোনা নাই এমন একটা মানুষও নাই। 33 বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আহরণদের এই মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে যারা দাঁড়াই রইছ, যারা বৈশা রইছ, একজন লোক লইল না, একজন লোক লইল না। মন সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলে আম্মার লাগিয়া, আম্মার লাগিয়া, আব্বার লাগিয়া কুদুর ধোয়ার দরকার আছে নিও? কথা কোনো দরকার আছে নি? আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না। আপনার মা কবরের তাইয়া মাহফিলের সাইডগুল দিয়ে হাঁটে, ফেরেস্তার লোকে দেখেছে, আমরা তো দেখি না, আপনিও দেখেন না, আমিও দেখি না, ফেরেস্তায় তো দেখে। তো ফেরেস্তা জায়গায় কি দেখো তুমি না কবর আসলে এখন আইসো গীতা এবিডি কান দেওয়ার ফেরেস্তা আমারে তারাই দিও না। নাগাইশের ফিসা পুজুর যে এবার আইসে
আমার ফুতেও মাহফিলও গেছে। আমি দুনিয়ার থাকতে হুন্না ইসলাম ফুতে বিলে মার লাগিয়া কান্দে, এই মার কবরের আসাব বিলে বন্ধ হয়। আমি তো অনেক কষ্ট আছি, আমার তো হুশ নাই। আমি এই নাগেশের হুজুরে আইসে হুন্না, আমার ফুতে মাহফিলও গেছে হুন্না, আমি দৌড়াই আইছি। আমার ফুতে যখন দোয়া করব আমি দোয়া নিতাম আইছি। সুবহানাল্লাহ। আমারে তাড়াই দিও না, আমি দোয়া নিতে আসছি। দোয়া নিয়ে আইসা দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নি। অহরন্দের মানুষ, একটা লোক উঠো না, চলে যাইও না, সবাই মিলে এখন তওবা করব। দরকার আছে নাকি নাই? সবাই মিলে গোনা মাফ চাইব, দরকার আছে নাকি নাই? মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। 8 নম্বরে একটা লোক চাই, হুজুর আগে আমরা গরিব ছিলাম, আব্বার আদর যত্ন করতে পারি নাই, এখন আল্লাহ সামর্থ্য দিছে, এইটানরি বিদেশ গেছে, আল্লাহ আপনারে তৌফিক দিছে, হুজুর দোয়া করে দেন আমার আব্বার নামে, এইটানরির দাদার নামে। আমি ইনশাআল্লাহ যেই মাদ্রাসা জামিয়া মহিউস সুন্নাহ, এই মাদ্রাসার ফলাফাইনের লাগিয়া লেখাপড়া যেন সুন্দরভাবে করতে পারে, এতেনটি যেন 4টা ডাল ভাত খাইয়া পড়তে পারে, কিতাব যেন কিনতে পারে, পাঞ্জাবি যেন কিনতে পারে, এই আশায় আব্বা আম্মার কবর জান্নাত যেন হয়ে যায়, এই আশায় এই মাদ্রাসায় হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। উঠেন না ভাই, উঠেন না, ক্ষতি করেন না, ক্ষতি করেন না, মাদ্রাসাটার ক্ষতি করেন না। আপনি দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু আপনার দেহা দিয়ে আরো 5 জনে উঠবো, এটা ক্ষতি হইব। হেতারা টেহা দিল, আপনি কোনো এই ফজা লইয়া কেয়ামতের ময়দানে উঠতেন পারতেন না। দয়া করে আপনি বসেন, আপনি আমিন আমিন করেন, আপনি টেহা দেওয়ান লাগতো না, আপনি টেহা দেওয়ান লাগতো না, টেহা কোনো হগলে দিত না, যারা পারে তারাই দিব। কার টেহা কখনো লাগবে এটা আল্লাহ জানে। একজন লোক দ্বারা যে হুজুর ইনশাআল্লাহ আমি 10টা হাজার, আমি ঠিক যেই পরিবেশটা হন আছে এই পরিবেশটা হলে আমি দোয়াটা করতাম চাই। ফারামনি ইনশাল্লাহ, ফারামনি রে ইনশাল্লাহ। কেউ না উঠলে তো ফারাম, এই বসো, আরাম করে বসো। আমি দেখো হাতে করে খাবার দেখছ, আমিন বলো, কেউ উঠতেন না। তুমি যেখানে আসো, তার নাম কি দা সুজয়, তুমি যেখানে আসো তুমি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে তোমার যথাস্থানে এসে বসো। সুজয় জলদি আসো। মার হাবা কন, জোরে কন মার হাবা। একটা লোক, হ্যাঁ ভাই রে কি করলেন, কেমনে আর কেমনে বুঝাইয়া কইলে আপনি বইয়া থাকবেন? আপনি তো টাকা দেওয়া লাগবে না তো, আপনি এখন কেন উঠলেন? উঠলে আরো 2 ঘন্টা আগে উঠতেন। আচ্ছা উনি মুরব্বী মানুষ, ওই যে চেয়ারও গিয়া বইছে, আচ্ছাও ধরে উঠছে ও শীতের ভিতরে। আমরা জানি এই বয়স পাইনি কি আল্লাহ জানে। যাই হোক, আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়, আমার বাবার যেন সুস্থ করে দেয়, সবাই কনা আমি। একজন দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা আমার আব্বার নামে আমার আম্মার নামে হুজুর আমি ইনশাআল্লাহ দিয়ে দেব, এখন পারবো না পরে দিয়ে দেব। আছেন একজন? আছেন কিনা? আপনি কথা করেন না কি নাম? জনাব মোহাম্মদ শাহজাহান ভাই, মুরব্বী মানুষ, বসে বসে কথা শুনেছে আমার ভাই শাহজাহান ভাই। উনি দিলেন 15,000 টাকা। বলো মারহাবা। বসেন। আপনি দিবেন 15 আর মেয়ের জামাই দিব 30, তৈল হয়েছে 45। আপনার আর কেউ আসেনি? 5,000 টাকা দিলে 50 মিলেই লইতাম। দেন দেন, আল্লাহ ডাইল্লা দিব, দেন। আর আর জিটি নাই, এক জিয়ে জি কয়জন? একজন। আপনি ফলারে কইয়েন হুজুরে 45 মানে না, মিলের লেগে সুজয় আইসে রে, আইতাছে তারে তাড়াতাড়ি আইতো, তার লগে কথা আছে জরুরি। হ্যাঁ তো উজানি সার তোর বালায় না, উজাই রইছেতে উজানি সারের সুজয় আইসা পড়ো। আব্বা পারতেন না? 50 দেন।
হ্যাঁ মাশাআল্লাহ, হুজুরের ছেলেও আছে এখানে। কো হ্যাঁ, আরো আসতে বলো মারহাবা। টেহা ফিরত নি কেন আপনি? এটা মারহাবার লিগে টেহা দিতে হয় না। হ্যাঁ এটা হয়েছে। এবার 50,000 টাকা দিবে একটা মারহাবা কইয়া সামিয়ানাটা সেরেট করে সিরিয়ালাবি না তোরা? জনাব শাহজাহান সাহেব আমার ভাই, উনি 45 দিছিল 2 জায়গার তাই না। এরপরে এখন আবার রাজি হয়েছে যান 50-50-এ। সবাই বলো মারহাবা। মোটামুটি হয়েছে, আমিন বলো। 2 নম্বর, একটা লোক আমার দরকার 10,000 টাকা। মাশাআল্লাহ, শাহজাহান ভাই 50,000 টাকা ওনার মারফতে চলে আসছে। আল্লাহ তুমি কবুল করো। আরে আরে আরেকটা লোক 10,000 দেন, দেরি করেন না, রাইট হয়েছে। 10,000 কে আছে? আরেকজন 10,000 নাই? 10,000 দেবেন না? নাই একজন? এত বড় প্যান্ডেলটার ভিতরে আজকাল কি 10,000 টাকা টেহা কয় কেউ? টাকা কয়? 10,000 টাকা কতভাবে চলে যায়, কতভাবে আসে। 10,000 টাকা টাকা নাকি? কে আছেন একজন 10,000? একটা লোক। আল্লাহ 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 আল্লাহ, আমি চাই আলিছি এই যাত্রা ফেরত যাবে হানতে, এই যাত্রা ফেরত যাবে আহরন্দ থেকে, কোথাও ফেরত যায় না ইনশাআল্লাহ। আল্লাহ ফেরত দেন না। আপনার সব গরিব এলাকা না? ঠিক আছে তো, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আসো, না হলে তারা মাদাইয়াতে আয়ু। কিন্তু আমি তো 10,000 টাকা চাইলাম, একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো। এতবার কোয়া লাগলো, এই মাইকের আওয়াজটা কই যাইতে আছে? অন্য গ্রামের তারা আপনারা কি মনে করতে আছে তারা? হ্যাঁ, তারা মনে করতেছে নাকি তারা আহরণদের মানুষের তারা কি 10,000 টাকা দেয় না? নাই, এই কথাটা বাইরে গেলে এটা একটা শরম না? এটা হেলাল সাহেব কারা? এটা মেহমান, ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছে মেহমান জনাব হেলাল সাহেব। উনি দিলেন 10,000। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত বরকত দাও। 3 নম্বর, একটা লোক আমার দরকার 10,000 টাকা। হ্যাঁ, ব্রাহ্মণবাড়ির তারকাটা আইছে নাকি? কত নাম বলেন? তাড়াতাড়ি বলেন, দেরি করে না, রাইট হয়ে গেছে। নাই 10,000 টাকা দেবেন না? আরেকটা লোক নাই? একটা গ্রামের একটা প্রতিষ্ঠান, আপনি এতগুলো মানুষ, আমি বুঝলাম না কিছু। তো কেমনে চালান, কেমনে মাদ্রাসা? জনাব রবিন সাহেব 10,000। জনাব না কি এর 5,000? 10,000 আমার কারণ জনাব রবিন সাহেব কি আর 5,000? উনি দিব 10 না, দিব কি তা দিয়েও দরবালা। জনাব রবিন সাহেব আমার ভাই, ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন আমার ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 70,000। কবুল করো, মঞ্জুর করো। আর একটা লোক আমারে মিলাই দাও, আল্লাহ আমি প্রাণ ভরে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। সুযোগ আসো লক্ষ্মী শোনা, আসো এদিকে বসো, বসো। তোমার তুমি নাই, মাহফিলটা পুরো আন্দার হইয়া গেছে কেন? বুঝ করে কাম করন লাগে না? তোমার দুঃখটা আমরা সহ্য করতাম পারছি। এটা বসো, আরাম করে বসো, সুজয় বসো। হ্যাঁ কে? ও মাশাআল্লাহ, হেলাল ভাই নগদ দিয়া দিছে। বসো, আমি কইতাছি বসো, তো বইয়া লাগবো। আমি বহুত বলে তুই সে হইতে না লাগবি, তুই তোরা তো আদর করে মাইকে ঘোষণা দিয়ে আনছি। হেলাল ভাই দিয়া লাইছে 10,000, এই দিছে 10,000, হয়ে গেছে 70,000। আমি একটা মনে মনে নিয়ত করছিলাম, কইয়া লইতাম নি, যদি আর 3টা লোক পাইতাম তাহলে এটারে 1 লাখ বানাই লাইতাম রে। আমি মন থেকে দোয়া করে দিতাম,
আর একটা লোক দাঁড়াও 10। রবীন্দ্র 10 দিয়ে দিয়েছে নগদ নগদ। রবিনও দিয়া লাইছে নগদ 10,000। আর একটা লোক আমার বড় দরকার। তিনটা লোক যদি ভাইয়া লাইতাম রে তাহলে 1 লাখ টাকা হয়ে গেল। কইলে আমি যেই খুশি হইলাম হইল। আসেননি হয়তো মাদ্রাসা, হ্যাঁ কেদা মমতাজউদ্দিন 10,000। জনাব মমতাজউদ্দিন সাহেব উনি দিয়া লাইব 10,000, হয়ে গেল 80,000। মাশাল্লাহ। আর মাত্র দিতেন পারবেন 2 জনে। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইনা পাইতেন না। নগদ দিয়া লাইছে 50। নগদ 50। জনাব আস্তে আস্তে নগদ দিছে দেখা নারায় থাকবে। তারা পরে হইলে দিল নইলে পরে না দৈন্য মানুষ এবার আজকা নগদ পাইলে আমরা তারা এরকমই। আজ 70,000 80,000 হয়ে গেছে। আর মাত্র 2 জনে 10,000 টাকা করে দিতে পারবা। এরপরে টেহা লইয়া ঘুরবা, লইনা পাইতালা। হ্যাঁ কে 10,000 আছে? একটা লোক দেন, এই কোটা বন্ধ করে দাও। আল্লাহ একটা লোক, ওই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, দাঁড়ান একটু কষ্ট করে, কিছু মনে করেন একটু দাঁড়ান না। জনাব নাসির ব্যাপারী ভাই, জনাব নাসির ব্যাপারী, আপনার বইতেন কইছি সবাই ঘুরাইয়া একটা সালাম দেন, ঘুরাইয়া আসসালামু আলাইকুম দেন না। হ্যাঁ দেন, সবাই দেন। দিছে তা আবার দেন না, আমি দেখছি না তো দেন। আর হাত ঘুরে আসসালামু আলাইকুম দিতেন ফেলেন না। এবার নমুনা এবার নির্বাচন করো, সালামের নমুনা নরম। হ্যাঁ বসে, কি নাম না? নাসির ব্যাপারী ভাই, উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 90,000। আর মাত্র একজনে দিতে পারবা, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, ধন্য মায়ের ধন্য সন্তান। একটা লোক আমার দরকার, মাত্র 10,000। আল্লাহ আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো, মায়া লাগাই যাও। আর আছেন একজন 10,000? হ্যাঁ কি তানজিল কি করবো? আর 10,000-এর লিখে দিলেন 5,000 গুস্ত দিয়া খায় না, কই নিরামিষ দিয়া দুগলা খাই। আল্লাহ 10,000 আসেননি হজন? একটা লোক আমার লাগবো। আল্লাহ আমি কই আলাইছি। আল্লাহ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি নামটা বলি, নামটা বলেন। কি নামটা বলি? এবারে বলবে, আপনি বলবেন কেমন? এবারে একটা এবারে না নামটা বলি, কইবেন যে নামটা বলেন। কি বলি কি এবার নাম আপনি কইবেন কেমনি? কবির রে তোরে বিচারছে বিচারতে। আমার ভক্ত, আমার মুরিদ, আমার রুহানি সন্তান, মারহাবা কইতেন না? তার আমি বিচারা পাই না, ওখানে আমার হইছে ঠেহা। তে আমারে বিচারবো না, আমি তারে বিচারাম, বিচারটা আপনার কাছে দিয়া গেলাম, জানাই রাখলাম আর কি বিচার না। তবে কোনো কোনো ফোন দিবি, মারহাবা কয় না। আমার কলজার টুকরা, আমার আদরের কবির, আমার রুহানি সন্তান, আমার কবিরে দিয়া লাইছে 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, বিবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করাইও। মাওলা রাব্বা করিম কবিরে কোনো 10,000 টাকা দেও না, ধনী মানুষ না। আমি যে কইতে আছি তার তো কই যায় মানে না, তাই কোনো 10,000 টাকা দেও না, এত ধনী মানুষ না আমার কবিরে। তারপরেও কইয়া লাইছে আল্লাহ, তে সাহস করে কইতে পারছে। তুমি কইলাম একটু ডাব্বা দিয়া তারে দিয়া দিও, এর জন্য সারা বছর বইয়া বইয়া লইয়া লইয়া খাইতে পারে। আমিন কর। আমার কবিরে 10,000 দিছে, 1 লাখ হয়ে গেছে। এখন বলেন 5,000 না কাটা কইছিল? খোকন ব্যাপারী না, এটা এটা তো আপনি বুঝতেছেন, আপনি যে উঠতেছেন, এটা যে মাদ্রাসার একটু ক্ষতি হইতেছে, এর দূর বুঝতো আল্লাহ আপনি রে দিছে। আমার দিয়ে আবার কে রে কথাটা কোয়াইলেন আপনি? হ্যাঁ কেন উঠবেন ভাই? মাদ্রাসায় না টেহা দিতে আছেন, মানুষের দিতে আছে, আপনি বইয়ে বইয়ে আমিন করবেন। আপনি উঠতে গেলে একটা জলজন্ত লোক, জায়গাটা খালি হয়েছে কেন? 5,500 কোন মিলে এটা? এদিকে আসেন, এদিকে আসেন।
না এটা লয়ে যাও না 5,500 আলাপ কিছু এটা ফোন না দেন মারহাবা কয়না রে এটা ওই এবারে ভাবিয়ে কইয়া দিছে ভাঙ্গা দিও এই ক্যাশ দিও না এতে ক্ষতি হয় আগেও দেখতাম গরু টরু কিনা কয় গরুর দাম 60,000 500 কম আমার দাদারে আপনার একটা গাবি আছিল কথাটা কি কই রেখা আপনার একটা গাবি আছিল এটা বাচ্চা টাচ্চা দিছে পরে দাদা আবার নতুন গাবি কিনবো তো এটারে বেচালাইবো পরে তো এক বেটা কিনতে আইছে তখন টেহার দাম আছে ওখানের কথা না অনেক আগে গাবির দাম হইল 30,000 তা আমার এক চাচাই কইতেছে চাচা গাবির দাম 30,000 এবারে 2,000 দিত না গাবির দাম কত এবারে দিত না কত দাদা কই কি থাকলি কয় না গাবির দাম 30,000 এবারে 2,000 দিত না কত 2,000 না দিলে 250 নয় 30 হইল কেমনি হয়তো ফাইদান করে যা করছে না 30,000 তে 2,000 না দিলে আবার 30 হয় কেমনি রে তুই এদিকে ফাঁকনা লাগবি কন গাইয়ের দাম 30,000 2,000 দিত না এটি কি আলাবেরি 30,000 হইলে 30,000 না হইলে 28 হইলে 28,000 আপনি হইলে 5,000 দিবেন হইলে 6,000 দিবেন এটা ইকশন কখন হইতা কিছু কইলাম না নতুন দেখে হ্যাঁ আমি নতুন দেখে আবার কিছু কইলাম না হইলে যা 10,000 টাকা হাতেই করে সারলাম আর এটা করবেন না একটা শাস্তি দিয়ে দিলাম আর এরকম করবে আর করতো না মাফ করে দে থেকে একাদুস ব্যাপারী 10,000 আপনি কি পাই না আব্দুল্লাহ ভাই কি তা করবে মাশাআল্লাহ কি নাম আলমগীর আরে বেড়া একটা এটা চেয়ারম্যানের উপরে দিয়ে আওয়াজে আলমগীর মেম্বরে দিয়া লাইছে 5,000 রে আমার বাইয়ে দিয়া লাইছে 6,000 বিদেশতে ওই বাইরে থাহে কই থাহে আস্তে কত জোরে একাদুস ব্যাপারী বাইরে থাহে বড় হয়ে নাকি রে বিদে আমি তো কই কি তারে কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে গেলে পরে না বুঝছি বিদেশ আমি তো কুয়াশার ভিতরে তার রিসোর্ট দিল এলায় পরে শুনছি কিটালি আরে কিটালি মার হাবা কানা রে এবার বাইরে থাহে এবার দিয়া লাইব 10,000 কবুল করো মঞ্জুর করো এই ফানি না এটা পড়েন না ফানি মার হাবা কানা রে আছে অনেকে আছে বোতলের পানি দেখলে হুদুদি খাইতো মনে করে এটা এই বোতল মনে করছে মার হাবা কর না কেন হ্যাঁ খুকন ব্যাপারী দিয়া লাইব পা মার হাবা কানা কবুল করো মঞ্জুর করো আর কে আছো 5,000 টাকা মধ্যপাড়ার সোহরাব মিয়ার ছেলে তানজিম হ্যাঁ দিব 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি আব্দুল কাইম ব্যাপারী 10,000 আব্দুল কাইম ব্যাপারী উনি দিয়া লাইব 10,000 মার হাবা কয় না কবুল করো মঞ্জুর করো আর কে আছেন 5,000 10,000 দেরি করেন না অনেক রাইট হয়ে গেছে আর কেউ আছে 10,000 5,000 1,000 2,000 আচ্ছা 1,000 দিবেন কেন 1 নম্বরে একজন তুলেন 1 নম্বরে কিনা আনাস আমার আদরের আনাসে তে দিয়া লাগবে 1 নম্বরে 1,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও 2 নম্বর একটা লোক দাঁড়াও 1,000 কি নাম ব্যাপারী এনামুল হক ব্যাপারী সাহেব এনামুল হক ব্যাপারী উনি দিলেন 1,000 ভাই উঠেন না ক্ষতি টেহা দিব এই তাহলে 2-3 বার উঠেন টেহা দিবেন এটা কইবেন না কে আপনি আবার দিয়ে আবার যাইবেন আবার আইবেন আবার যাইবেন আইতে যাইতে থাকবেন খালি হ্যাঁ সুজাতা আপনার ভাড়ারে ভাড়া সাইড দে হ্যাঁ আসো কত কি নাম জাগা মতো বন গিয়া
মাইনুদ্দিন দিয়া লাইছে 1000 মাইনুদ্দিন এক হাজার। তাই তালেব হায়, আমার আদরের তালেব ভাই, আমার মহব্বতের তালেব ভাই, আমার কাছের মানুষ তালেব ভাই, উনি দিবে 10,000 টাকা। বলো মারহাবা। জাহাঙ্গীরের ছেলে 5,000। জাহাঙ্গীরের ছেলে 5,000। আপনার মাশাআল্লাহ। জাহাঙ্গীর আপনার নাম? জাহাঙ্গীরের ছেলে 5,000। নিজামুদ্দিনের দাদি 1,000। শহীদুল্লাহ এই এদিকে আসো। হ্যাঁ সুজয় আবার যাও। হ্যাঁ টানা দাও না, টানা দাও যাও। হ্যাঁ সাথে যাও, আবার যাও। তে মনে করছে অন্য হুজুর। কানে মাসি রইল না, গোমরা দিয়ে বইয়া থাক। সুমন 5,000 হুজুর, সুমন 5,000। সুমনে 5,000। আব্দুল হামিদ 1,000। কবুল করো, মঞ্জুর করো। আমার আবু মুসা ভাই, উনি দিয়া লাইছেন 1,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আমিন কর। ইতালি থাকে একজন বাচ্চা অসুস্থ, 2,000 টাকা দিছে। ইতালি থাকে আমার এক ভাই, বাচ্চা অসুস্থ, উনি দিছে 2,000। ইয়াসিন ডেকুরেটার, মাইক খুব ভালো মাইক। এটা কোহানের মাইক? এটা হ্যাঁ অনেক ভালো মাইক। তোমার মাইক সাউন্ড সিস্টেম অনেক ভালো। হ্যাঁ মাইক না, আসলেও মাইক ভালো। এটা অনেক সুন্দর মাইক, কুয়াকুই নাই। আবু বকর ব্যাপারী 10,000। হ্যাঁ আবু বকর ব্যাপারী 10,000। তবে তে যেমনি মাইকের মধ্যে গুমুর গুমুর শুরু করছি, আমি এই গুমুর গুমুরটাকে বন্ধ না করলে কলব রুহুত গেল গেলে রুহু কলব আইয়া করলো তার গুমুর গুমুর। হ্যাঁ এই গুমুর গুমুর আহা এত কথা কয় নাকি? এই গুমুর গুমুর করাইবা না কোনো মাহফিল। এই আহ্বান যেমনি চালাইবা, সব মাহফিল এমনি চালাইবা, দেখবা হুজুররা তোমার প্রশংসা করবো। আল্লাহ আম্মা পাঠাইছে। ওনা কারাম্মা মমতাজ ব্যাপারীর আম্মায় নগদ দিছে 1,000। বলো মারহাবা। আর কেউ আছে? 1,000, 2,000, 500, 100, 200 যারা দিবা। এই শুনেন সবাই, কথা কয় না, সবাই নামাজের মতো বসেন। আমরা এখন তওবা করো, দরকার আছে তওবা করো। সবাই নামাজের মতো বসেন। ইনুমিয়া দিল 1,000। বলেন মারহাবা। সবাই নামাজের সুরতে বসেন, কথা বুঝেন নাই? এই সরো তোমরা বসো, এখন তওবা হবে, বসো। একটা বাচ্চা 200 টাকা দিছে। আল্লাহ যেন উঠেন না কেউ, সবাই বসেন, সবাই কোন আমিন। সবাই আমার সাথে, আমরা সবাই মিলে তওবা করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা শুনেন, ওই মহিউদ্দিন ব্যাপারী উনি দেবেন 10,000। বলেন মারহাবা। শুনেন আমরা এখন তওবা করব। হ্যাঁ তওবার আগে সবাই কোনো 10,000, 5,000, 1,000 দিয়ে পারতো না। কেউ আছে 10 টাকা, 20 টাকা দেওয়ানের আছেন। আমার ছেলেরা আসতেছে, আপনারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যে যা পারেন দিবেন। এই ফাঁকে আমরা তওবা করব। মহিউদ্দিন ব্যাপারী 10,000 বলছি। আরেকজন ভাই 500 টাকা। ওকে ফাইন। এই যে আমার মসজিদের জন্য এক ভাই, আচ্ছা এটা আমি পরে বলতেছি, এটা আপনারা শুনছেন। ছেলে তুমি হান্দা যাই গেছো কিতা, সব একখানো গেছো কিতা, হান্দা টেহার খুনি তবে সরাইয়া সিটাইয়া যাও, এদিক দিয়ে আরেকটা গ্রুপ পাঠান। হ্যাঁ সবাই আমার সাথে তওবা করেন। আর ফলাফাইনে আইতাছে এটা নিরাত টেহা দেন। তোমরা এই বাসার এগুলো আসো, এই সুন্দর করে যাও। হ্যাঁ ছেলে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, সবাই পড়েন, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। আচ্ছা এমন মানুষ বাংলাদেশে আছে যে তওবার সময় জায়গা? কি করলেন এটা আপনি? আপনি কি মাসুম? আপনার কোনো গুনাহ নাই? কেন উঠলেন আপনি? এটা কি করলেন আপনি?
আপনি কেমনে গিয়ে কিয়ামতের ময়দানে উঠবেন? কি নিয়ে উঠবেন? কি করলো মানুষগুলা? 3-4টা লোক দেখলাম আস্তে করে বাড়ি গেল। তওবা করতেছি আমরা, যার যার তওবাতে। এখন কি টেহা তুলতে আসে নিয়ে না? আপনি আরো দৌড়াই আসবেন। আরে সুযোগ পাইছি রে, তওবাটা কইরাই কমলা মরে যাই, আর আপনি গিয়ে বাড়ি জেগেতে আছেন। আহা, কি লাভ হবে ওয়াজ করে? কর কি লাভ হবে ওয়াজ করে? কি লাভ হবে মাহফিল দিয়া? পড়েন, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন, আমিন, আমিন। 1 মিনিট একটা কথা শুনেন। এই যে আপনারা দুইজন হাঁটতেছেন, একটা কথা শুনেন, জরুরি কথা শুনেন। বসেন, একটু বসেন, শুনেন। জরুরি কথা হইল, আপনারা শুনেছেন, এই পোস্টারে দেখেছেন, বিজ্ঞাপনে দেখেছেন, মুশতাক ফয়েজি পীর সাহেব আপনারা নাগাইশ মুসাবাই গেছিল। আপনারা অনেকেই জান নাই। আমার দাওয়াত দিতে গেছিল কে? কই আবু হুরায়রা? কই আবু হুরায়রা? কো এদিকে আসা। আসি, খুঁজতে আসি, তোমার চিনাইতাম না সকলের সামনে। আবু হুরায়রা করে, এই যে আবু হুরায়রা ভাই। আর কে গেছিল? একা। আবু হুরায়রা ভাই আমার দাওয়াত দিতে গেছিল। উনি দেখে আসছে আমার মাদ্রাসার এরিয়াটা হইল 18 একর, 1800 শতক। মারহাবা কন না কেন? জুড়ে কন, কয় শতক? কত শতক? 1800 শতক। 18 শতক? জি না, 1800 শতক। এটা তো কইতাছি। হ্যাঁ, মারহাবা বলো। 1000 টাকা। হ্যাঁ, 1800 কথা কইেন না। 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একসাথে 10টা প্রতিষ্ঠান। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদটা টিনের ঘর ছিল। তা আমার খুব শখ ছিল একটা সুন্দর করে মসজিদ করব, জায়গা তো আছে আমার। তখন আমি আমার দরবারে যারা মুরিদ 10 জন ইঞ্জিনিয়ারকে একসাথে করে বললাম যে একটা ডিজাইন করো, একটা ভিউ দাঁড় করাও মসজিদের। ওরা ড্রয়িং করে নিয়ে আসছে, দেখি বিশাল এক মসজিদ। আমি দেখি তা হুজুর ওই যে মসজিদের কথা কইছেন, ডাক্কে আনছি। ও এটা কত বড় মসজিদ, এটা কেমনে কি তা? এটা কত বড়? আমি যে গেলাম কত বড়? হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। হ্যাঁ, জুড়ে করছেন না? 6000। আমি জিগেলাম যে এটা করতে কিরকম লাগতো পারে? 15 কোটিতে। যেমনি কইছে আমি মনে করছি 1500। এখানে যেমনি নর্মাল। আমি কই বেড়া, কথা কয় না। আমি কই 15 কোটি টেহা একটা মসজিদ, এটিহা আমি ভাইম হুজুর নিয়ত করে নামেন। তখন আমি একটা নিয়ত করলাম, আপনারা বুঝার লাগিয়া কইতে আসছি যে আল্লাহ, মুশতাক ফয়েজি সারা জীবন তো থাকতাম না দুনিয়াত, মোটামুটি দেশে বিদেশে তো মানুষ এখন কিছু চিনে। তা আমি যেহেতু মসজিদের নিয়ত করছি, যাও জীবনে তো অনেক টাকা পয়সা লাড়াচাড়া করছি, 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। 1 বছরের পুরা মাহফিলের টাকা দিয়া আমি নিয়ত করলাম। এই খরচ মরচ বাদ দিয়া পাইলাম আপনার 25 লক্ষ টাকা। কয় লাখ? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করলাম। একতলার ছাদ যখন শেষ হয়েছে, ইঞ্জিনিয়ারে আমার ডাকাই নিয়ে হুজুর ওই যে কইসলাম 15 কোটি, ওই তো না। আমি কই কত? কয় 30 কোটি লাখ। মারহাবা কইতেন না? আমি কই 2টা ফিটাতে 2টা মসজিদ করতাম। কইলাম কিরকম ফিট? বেটা 15 কোটি সহ্য করতাম, পারি 30 কোটি। টেনশন করে নাক বাইতে থাকেন। আজকে আসার আগে আপনাদের এখানে আমি মসজিদের হিসাবটা নিয়ে বসছিলাম, দেখি কত টাকা খরচ করলাম। তাকাইয়া দেখি 4 কোটি 43 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? 10 লক্ষ টাকার মতো আমার হাতে আছে। তারপরে রড আছে, সিমেন্ট আছে,
বালু আছে, সুরকি আছে, কলামগুলো উঠতেছে 2 তলার, কিছুদিনের ভিতরে 2 তলার ছাদ হয়ে যাবে, নিচতলায় হবে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি এই যে মাহফিলতে যাই, গিয়া ছাদরা তুলি, ওইটা আকাশের দিকে চাইয়া আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ওখানে ঘুমাইতাম পারছি না, তোমারে কই, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতরা যত মানুষে চিনে না, তোমার কাছে ভিক্ষা চাই, যেহেতু কামটা ধরে লাইছি, এই কামটা শেষ করা পর্যন্ত আমার একটু হায়াত দিও, তারপরে মরে গেলে মরে যাব, যাওয়া তো লাগবেই, আমার কোনো মনের ভিতরে দুঃখ থাকবে না, এখনো দুঃখ নাই, তবে মসজিদে আমি কইরা যেতাম চাই, এটা আমারে দিও। এরপরে আল্লাহর লগে আরো কথা কই যে আল্লাহ তোমার বন্ধু নবী যে কইল, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি খাইতে যাই, চোখের সামনে মসজিদ ভেসে ওঠে, আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ। এই প্যান্ডেলে যারা আছেন, আমি কোনোদিন বাংলাদেশে কারো কাছে হাত পাতি নাই, আমি কষ্ট কইরা মেহনত কইরা খাওয়াই না মানুষ, আমি বইয়া খাওয়াই না মানুষ না। আমার এখানে গেলে আপনি দেখবেন আমি এখনো কত কষ্ট করি, এই রাত জেগে জেগে মানুষের কাছে ছুটে যাই। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আপনাদের কাছে আমি এই হাতটা বাড়াইলাম আমার এই মসজিদটার জন্য। এখানে অনেক ধনী মানুষেরা আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দেব, 10,000 টাকা দেব, অথবা 1,000 টাকা দেব। আমি প্রাণ ভরে মন উজাড় করে দোয়া করব, আল্লাহ যেন আপনাকে জান্নাতে ঘর বানিয়ে দেয়। আসেন নিহজন যে হুজুর ইনশাআল্লাহ আমি শাশুড়ি শালি 3,000 টাকা দিছে আমরা, কি নাম আপনার? মমতাজ। মমতাজ উদ্দিন ভাই, ওনার শাশুড়ি এবং ওনার শালিকা, ওনার ছোট বোন, তারা 2 জন মহিলা মিলে 4,000 টাকা দিছে আমার মসজিদের জন্য। মারহাবা বলবেন না? আরেকজনে কিছু টাকা পাঠাইছে, ওই শুনছে যে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় আরেক ভাই 500 টাকা দিছে, আমি বলার আগেই দিছে ইউটিউবে। ইতালি থেকে 2,000 টাকা ইতালি থেকে পাঠাইছে আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ মসজিদের জন্য। আমি আসবো শুই না ইউটিউবে দেইখা ওই ইটালিতে টাকা পাঠায়, মারহাবা কইতেন না? 1,000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হইয়া যায় মাস। আচ্ছা মাশাআল্লাহ। আমার ভাই কি নাম না, জাহাঙ্গীর ভাই, উনি দিছেন 200 টাকা, আরেক ভাই দিছে 500, আরেক ভাই শহীদুল্লাহ ভাই 1,000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আমিন কইতেন না? এই আর কেউ আছেন 1,000 টাকা? শাহনওয়াজ ব্যাপারী ভাই, উনি দিছেন 1,000। আমরা ব্রাহ্মণবাড়িয়ার মেহমানটা কি গেছে গাড়ি, তার 1-2,000 টাকা দিলে বসেন। আল্লাহ 2 জনে মিল্লা 500 1,000। আল্লাহ তুমি আমার মসজিদরেও আমার লাগিয়া না, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, আল্লাহর ঘর মসজিদও দিবেন, আমারই দিতেন না। আল্লাহ যেন কপাল খুলে দেয়। একটা পিচ্ছি মানুষ কিছু টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। এখানে আমরা যারা আছি